the yesterday rule. Okay. Hello, assalamu alaikum. Thank you so much for being with English Garage. This is Ashik Shikdar in front of you, and we have joined in our 7th class of English Garage. আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিদিনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তার আগে আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা নিয়ে একটু যদি কথা বলি, আমরা আগে 3টি জিনিস দেখেছিলাম গত ক্লাসে। প্রথমে ছিল হচ্ছে প্রেজেন্টের কথা, এরপরে ছিল হচ্ছে পাস্টের কথা, এরপরে হয়েছিল ফিউচারের কথা। তার মানে আমরা এক ভিডিওতে মোটামুটি একদম আমাদের লাইফের সবকিছু নিয়ে এসেছিলাম। এখন সেখানটাতে আমরা কি কি জিনিস দেখেছিলাম? আমরা একটা গোল্ডেন রুল দেখেছিলাম যেখানে SVO ফরম্যাটে বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এর ভেতরে আমরা একটু চেঞ্জ করেছিলাম। সাবজেক্টকে আমরা দিয়েছিলাম অ্যাক্টর হিসেবে অথবা হিরো হিসেবে, আর ভার্বকে দিয়েছিলাম অ্যাকশন, আর এখানে অবজেক্ট যেটা ছিল সেটাকে আমরা দিয়েছিলাম রিসিভার। সো এই 3টি জিনিস মোটামুটি সেম থাকবে সব জায়গাটাতেই, কিন্তু একটা চেঞ্জ আমরা গতকাল দেখেছিলাম যে পাস্টের কথা বলার ক্ষেত্রে আমার একটু পরিবর্তন হচ্ছে। কোথায় পরিবর্তন হচ্ছে? এই যে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশনের জায়গায়। যেমন অ্যাকশনে আমরা বলেছিলাম প্লে যদি হয় সেখানে ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হচ্ছে, সেই পাস্ট ফর্ম আমরা ব্যবহার করছি পেছনের কথা বলার ক্ষেত্রে। এখন চলুন আমরা আজকে এই পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব, ফিউচার ফর্ম নিয়ে আগামীতে আমরা আলোচনা করব, যেহেতু এটা সামনের বিষয়। আজকে আমরা যে বিষয়টি শিখছি তার নাম দিয়েছি, বা তার নাম হচ্ছে দ্য ইয়েস্টারডে rule. Okay, so this is the yesterday rule. আপনি গতকালের যে কথা বলেছেন, গতকাল কি করেছেন, গত বছর কি করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে আপনার কি করতে হচ্ছে? এখানে আপনি যে অ্যাক্টর নিচ্ছেন, অ্যাক্টর সেম থাকবে। আমরা যদি মনে থাকে আপনার, অথবা আগের ক্লাসগুলো যদি কমপ্লিট করে থাকেন, তাহলে অ্যাক্টর হিসেবে দেখেছিলাম আই, উই, ইউ, he, she, they, it, and someone's name. শুধু নেম দিয়ে দিই আমরা। সো এইগুলো ছিল অ্যাক্টর বা হিরো হিসেবে। ওকে, সো অ্যাক্টর বা হিরো হিসেবে আমরা এগুলোকে পেয়েছিলাম। এর বাইরে আমরা পেয়েছিলাম অ্যাকশন। সেই অ্যাকশনের জায়গাটাতে আপনার শুধুমাত্র পরিবর্তন হচ্ছে। আজকে আমরা পুরোটা সময় জুড়ে এই গতকালের যে কথাবার্তা বা আমার গত বছরের যে কথাবার্তা, অথবা আজকের আগে থেকে যা করেছি পেছনের কথাবার্তা নিয়ে আলোচনা করছি। তাহলে কি করতে হচ্ছে? আমি কিছু অ্যাকশন যদি নেই, যেমন রেগুলার অ্যাকশন কি ছিল? আমি বলেছিলাম আই প্লে, বাট এটা প্লে না হয় পাস্ট ফর্ম কি হচ্ছে? প্লেড। আই প্লেড। এখানে আমরা যদি বলি ফুটবল, ওকে, আপনি ফুটবল খেলেন না, তাহলে আপনি ভলিবল খেলেন, আপনি ব্যাডমিন্টন খেলেন। ওকে, সো আপনি গতকাল খেলেছিলেন, সেক্ষেত্রে কি হবে? আই প্লেড ফুটবল। আপনি যদি গতকাল কাউকে কল করে থাকেন, তাহলে আই কলড হিম। ওকে, আই কলড হিম। আপনি তাকে ফোন করেছিলেন। এটা হয়তো হতে পারে আপনার ফ্রেন্ডকে অথবা আপনার ক্লাসমেটকে হতে পারে। সো আমি তাকে ফোন করেছিলাম বা কল করেছিলাম। আমি কাউকে হেল্প করেছিলাম। আই হেল্পড হিম। ওকে, অথবা আই হেল্পড মাই ফ্রেন্ড। ওকে, সো এই ব্যাপারগুলো আপনি কি করছেন? শুধুমাত্র এই যে দেখেন এখানে হেল্প আছে, জাস্ট কি করেছেন? আপনি ইডি যুক্ত করেছেন। আবার কল আছে, এই কলের শেষে আপনি ইডি যুক্ত করছেন। প্লে আছে, জাস্ট ইডি যুক্ত করছেন। এগুলোকে রেগুলার ভার্ব বলা হয়। কিছু আছে ইররেগুলার ভার্ব, যেমন এর আগে আমরা দেখেছিলাম আই ইট রাইস। সো আমরা আই ইট রাইস যখন বলতে যাচ্ছি সেটা প্রেজেন্টের কাজ হচ্ছে বা বর্তমানের কথা হচ্ছে, কিন্তু আমি যদি পাস্টের কথা বলি, এইটাকেই আমি গতকাল খেয়েছিলাম, তাহলে আই এট রাইস। এখানে কি হচ্ছে? এটা ইররেগুলার ভার্ব, এই জন্য মোটামুটি আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে ইডি যুক্ত না হয়ে এটা একটা পাস্ট ফর্ম অন্যভাবে তৈরি হয়েছে অথবা অন্যভাবে রূপান্তরিত হয়েছে। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে এবং জানতে হবে অবশ্যই যে ফর্মগুলো কি কি আসলে হয়ে থাকে। তাহলে আপনি এখানে দেখছেন আই এট রাইস। আমি যদি বলি আই রাইট আ লেটার, ওকে, সো আই রাইটের ক্ষেত্রে এখানে কি হচ্ছে? আই রোট আ লেটার। ওকে, সো খুবই সহজ জিনিস, আমরা একটু চর্চা করি। তাহলে আমি একটি পত্র লিখি, আই রাইট আ লেটার। আমি একটি পত্র লিখেছিলাম, আই রোট আ লেটার। খুবই সহজ। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তারপরে আমি তাকে কল করেছিলাম, আই কলড হিম। আমি
ফুটবল খেলেছিলাম। I played football. আমি তাকে সাহায্য করেছিলাম। I helped him. আমি বোর্ডে লিখেছিলাম। I wrote on the board. আমি রাস্তায় হেঁটেছিলাম। I walked on the road. কি হচ্ছে? ওয়াক না হয়ে এখানে হচ্ছে জাস্ট এখানে ইডি যুক্ত হচ্ছে। I walked on the road. Okay? On the road. Okay? So আমি যদি বলি আমি বলটি ধরেছিলাম, I catch the ball. সেটা হচ্ছে আমি বলটি ধরি। ওকে, সো আমি যদি বলি আমি বলটি ধরেছিলাম, I catched, ইডি যুক্ত হয়েছে, I catched the ball. ওকে, খুবই সহজ জিনিস। তাহলে কি হচ্ছে, আমার ইয়েস্টারডে রুল যখন আসছে, শুধুমাত্র এখানে যে অ্যাকশনটা রয়েছে সেই অ্যাকশনের ক্ষেত্রে পরিবর্তনটা আসছে। আপনি এই পরিবর্তনগুলো করে আমার কমেন্ট বক্সে খুব সুন্দর করে পাঠিয়ে দিতে পারেন যে হ্যাঁ ভাইয়া আমি এইটুকু চেঞ্জ করেছি, অথবা আপনি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন যে ভাইয়া আমি এইটুকু চর্চা করেছি, চেষ্টা করেছি। তাহলে আপনাকে আমি কিছু শব্দ দিয়ে দিচ্ছি, সেই শব্দগুলোর উপরে ভিত্তি করে আপনি আমাকে সেন্টেন্সগুলো পাঠাতে পারেন। দেন আই উইল বি এবল টু সি ওয়্যার দ্য মিস্টেক ইজ, then I'll be able to see you are improving or not. Okay? তাহলে আমি আপনাকে অল্প কয়েকটি শব্দ দিয়ে দিচ্ছি। 5টা শব্দ যদি আপনাকে দেই তাহলে কি হবে? I speak, I learn, যেমন আমি বলতে পারি I speak English, I learn English, then I watch movie. Okay? then call হতে পারে। Okay? তারপরে হতে পারে cook. ওকে, এই 5টি শব্দ আপনাকে দিলাম, যেই 5টি শব্দকে আপনি শুধুমাত্র কি করবেন, একটা পাস্ট ফর্মে নিয়ে আসবেন। পাস্ট ফর্মে নিয়ে আপনি সেন্টেন্স তৈরি করে আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন। আর আমার কোর্সে যদি যুক্ত হতে চান, যেই কোর্সটা অবশ্যই প্রিমিয়াম লেভেলে যাচ্ছে, আমার নতুন কোর্স শুরু হচ্ছে জানুয়ারির 1 তারিখে, সেই কোর্সে যুক্ত হওয়ার জন্য আর নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে ওই কোর্সে। এর বাইরে আপনি যতটুকু চর্চা করছেন, আই হোপ ইউ আর ইমপ্রুভিং। সো ইংরেজি শেখাটা আসলে 1 দিন 2 দিন বা 3 দিনের বিষয় না। এটাতে আপনাকে কি করতে হবে, সময় দিতে হবে, আপনার প্রচুর শুনতে হবে, একই সাথে যে ব্যাপারগুলো আপনাকে বলছি সেগুলোকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। Then you are going to be the pro. Okay? So this is the end from my side. Be with English Garage and learn English effectively. Thank you so much.